ভারতে বসবাসকারী মুসলমান সম্প্রদায়ের মানুষের ওপর যত ঘৃণা, যত বিদ্বেষ, অথচ সেই মুসলিম দেশ ইরান থেকে পেট্রোল আসছে, সেই মুসলিম দেশ থেকে ডিজেল আসছে, সেই মুসলিম দেশ থেকে গ্যাস আসছে, রোজগারও আসে সেই মুসলিম দেশ থেকে। ভারতবর্ষে প্রায় 1 কোটিরও বেশি মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে সেই মুসলিম কান্ট্রিতেই কর্মরত আছে। কোনো মানুষ যদি বিপদে পড়ে, দেখবেন মুসলিম সম্প্রদায়ের মানুষরাই এগিয়ে যায়। অথচ আমাদের দেশের কিছু মানুষ বলে মুসলমানদের দোকান থেকে কোনো কিছু কিনবে না, তাদের দোকান থেকে মাংস কিনবে না, তাদের এই গাড়িতে ভদ্র মহিলার নাম মাধবী হালদার। তুমি এর প্রোফাইলে গিয়ে দেখবে, এই সুন্দর গুছিয়ে গাছিয়ে সনাতন ধর্মের বদনামটা দেখিয়ে দিয়ে ইসলাম ধর্মের খুব ভালো দিকটা দেখিয়ে ভিডিও বানায়। এর কারণ কি জানো? সনাতন ধর্ম নিয়ে ভিডিও বানায় না কেন? কারণ সনাতন ধর্ম নিয়ে যে ভিডিও বানায়, সনাতন ধর্ম ভালো দিকটা দেখিয়ে দেয়, তাহলে প্রথমে একটা রাজনীতির রং লাগিয়ে দেবে গায়ে, 1। 2 নাম্বার, সনাতন ধর্মের নিয়ে ভিডিও বানালে কেউ লাইক শেয়ার কমেন্ট করে না। আর উল্টো কথা শুনতে কমেন্টে যারা কমেন্ট করে, অনেকে বলে যে তার পয়সা কামানোর জন্য ভিডিও বানাচ্ছে। আসলে পয়সা কামানোর ধান্দা। কিন্তু ইসলাম ধর্ম নিয়ে ভিডিও বানালে ইসলাম ধর্মের কোনো মানুষ এরকম কমেন্ট তারা ফেসবুকে করে না। এর জন্য আমাদের সনাতন ধর্মের মেয়েরা হয়তো ইসলাম ধর্মের ভালো দিকটা দেখিয়ে ভিডিও বানায়, এইসব মেয়েরা বা এইসব বউরা। মেন বিষয়টা আসে, মেন বিষয়টা উনি বারবার ইসলাম ধর্মের কথা বলে গেল বা ইসলাম কান্ট্রির কথা বলে গেল, যে ইসলাম কান্ট্রি থেকে আমাদের তেল আসে, গ্যাস আসে, বা আমাদের ভারতবর্ষে 1 কোটি লোক ওখানে গিয়ে কাজ করে খাচ্ছে, ইনকাম করে খাচ্ছে। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, যারা 1 কোটি লোক কাজ করে খাচ্ছে সবাই কি মানে হিন্দু? ওখানে মুসলিম, খ্রিস্টান, জৈন কোনো ধর্মের মানুষ নেই, সব কি হিন্দুরাই গেছে? 1 নাম্বার। আর 2 নাম্বার, তুমি একতরফা দেখেই গেলে। তুমি কি এটা জানো ইসলাম কান্ট্রি থেকে আমাদের ভারতবর্ষে তেল আসে, গ্যাস আসে, ওই দেশে তেল প্রচুর হয়, কিন্তু ওদের জল নেই। সেই জলটা কোথা থেকে যায়? ভারত থেকে প্রচুর জল যায়, খাবার যায়, চাল যায়, গম যায়, প্রচুর রকম সামগ্রী ভারতবর্ষের থেকে ইসলাম কান্ট্রি যাচ্ছে, যারা খেয়ে বেঁচে আছে। এটাই সিস্টেম, বিজনেস করতে গেলে বিদেশ নীতি এটাই সিস্টেম। অন্য দেশ থেকে আমাদের কিছু আসবে, আমাদের দেশ থেকে কিছু যাবে, এটাই সিস্টেম বিদেশ নীতিতে। এতে ধর্ম নিয়ে কীভাবে কথাবার্তা হয় আমি এটা বুঝি না। তারপর যেটা বললে যে তার জন্য কি ভারতবর্ষে কোনো মুসলমান যে অন্যায় করে তার জন্য তাকে অন্যায় বলা যাবে না, তাকে বলা যাবে না সে অপরাধ করেছে। আর একটা কথা বললো কি, আমার ভারতবর্ষে হিন্দুরা বলে মুসলিম দোকান থেকে মাল কিনবে না, কেউ মাল নেবে না, মুসলিম গাড়িতে উঠবে না। যদি কোনো হিন্দুরা এই কথা বলে থাকে তাহলে অপরাধ, এটা অপরাধ করেছে, সেটা প্রতিবাদ করো। হিন্দুরা এইগুলো কেন করছো, কেন বলছো, এটাও প্রতিবাদ করতে হবে। শোনো, স্বাধীনতার সময় হিন্দুরা মরেছে, মুসলিমরা মরেছে, কিন্তু এই নয় যে এখন হিন্দু বা মুসলমান যদি কেউ অন্যায় করে থাকে অন্যায় বলা যাবে না। একটা দিক দেখিয়ে তুমি মহান হতে যেও না। ভারতবর্ষ কিছু দিচ্ছে, ভারতবর্ষ কিছু নিচ্ছে, এটাই সিস্টেম অল ওয়ার্ল্ডে চলছে। যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে ভিডিও শেয়ার করো।